ফুটবল মাঝে মধ্যে কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর হয়। এমন কিছু কিছু কাহিনী ঘটে যায় যা আপনি নিজের চোখে না দেখলে হয়তোবা বিশ্বাস করবেন না। গত রাতে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে যখন আর্জেন্টিনা মাঠে নেমেছিল এবং প্রতিপক্ষ যখন ছিল ইংল্যান্ড, তখনই যেন হিসেব সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। এই ম্যাচটা শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ ছিল না, বরং এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব বা রাজনৈতিক লড়াইও ছিল। এবং এই ম্যাচে যখন ইংল্যান্ড 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়, তখনও পর্যন্ত আর্জেন্টিনা হাল ছাড়েনি। শেষ সময় পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। একদম ম্যাচের শেষ মুহূর্তে দুটো গোল করে ম্যাচটি জিতে যায় আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। এবং যিনি কিনা এই টুর্নামেন্টে গোল করতে পারছিলেন না এবং বিশ্বকাপেই তার গোলের সংখ্যা খুবই কম, সেই লাউতারো মার্টিনেজকে দিয়েই লিওনেল মেসি গোল করালেন এবং লিওনেল মেসি সেই গোলে অ্যাসিস্টও করলেন এবং সেই গোলটাই হলো ম্যাচ উইনার গোল। যদিও এই ম্যাচে শক্তির দিক থেকে ইংল্যান্ড অনেক বেশি এগিয়ে ছিল, তাদের স্কোয়াড ভ্যালু অনেক, তাদের দলে অনেক তারকা ফুটবলার রয়েছে, যেমন হ্যারি কেইন, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম এবং মার্কাস রাশফোর্ড, এভিরেচি এজে সহ আরও অনেক ফুটবলার রয়েছেন। সেই জায়গাতে কিন্তু আর্জেন্টিনার এই লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, প্যারেদেস এই দলকে যেন কোনোভাবেই উতরাতে পারলো না। ম্যাচের মধ্যে বেলিংহাম অনেকবার মেজাজ হারিয়েছেন, ফাউল নিয়ে অনেক তর্ক বিতর্ক করেছেন, সেগুলো নিয়ে সমালোচনাও হয়েছে, কিন্তু দিন শেষে উইনারকে সেটাই বিশ্ব মনে রাখে এবং সেই উইনার হলো আর্জেন্টিনা। ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, আগের বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং এইবারে বিশ্বকাপেও ফাইনাল পর্যন্ত আসা লিওনেল স্কালোনির মাস্টার মাইন্ড এবং লিওনেল মেসির ধারাবাহিক পারফরমেন্সের কারণেই সব কিছু সম্ভব হয়েছে। যে লিওনেল মেসি তার ক্যারিয়ারে একটা সময় অনেক আন্তর্জাতিক ট্রফির খরায় ভুগছিলেন, তিনি সাফল্য পাচ্ছেন না, আর্জেন্টিনা দল অনেক সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক যখন তিনি অবসর নেবেন ঘোষণা দিলেন, তারপর তিনি যখন আবার অবসর ভেঙে দলে আসলেন, তারপর থেকে সব হিসাব যেন এলোমেলো হয়ে গেল। তারপরে জিতলো কোপা আমেরিকা, তারপরে জিতলো 2022 বিশ্বকাপ, তারপরে আবারও 2024 কোপা আমেরিকা এবং 2026 বিশ্বকাপের ফাইনালে। এবং ফাইনালে তারা যে দলের মুখোমুখি হবে সেই দলটা হচ্ছে স্পেন, যারা 2010 সালে বিশ্বকাপ জিতেছে এবং 16 বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে এসেছে। এই স্পেনকে নিয়েও একটু কিছু বলতে হয়। তারা 2010 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে তাদের বিশ্বকাপ যাত্রা অনেক খারাপ গিয়েছে। 2014 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ, 2018 বিশ্বকাপে রাউন্ড অফ 16 থেকে বাদ, 2022 বিশ্বকাপে রাউন্ড অফ 16 থেকে সে মরক্কোর বিপক্ষে পেনাল্টি শুট আউটে হারের মাধ্যমে বিদায় হয়েছিল স্পেন এবং সেই সময় স্পেনের দায়িত্বে ছিলেন লুই এনরিকে। ঠিক 2022 বিশ্বকাপের ব্যর্থতার পর যখন লুই এনরিকে বিদায় নিলেন, ঠিক সেই জায়গাতে আসলেন লুই দে লা ফুয়েন্তে, যিনি কিনা স্পেনের ইউথ টিমের ম্যানেজার ছিলেন। সেই লুই দে লা ফুয়েন্তে আসলেন, তারপর 2023 উয়েফা নেশনস লিগ জেতান স্পেনকে, 2024 ইউরো জেতান স্পেনকে, 2025 উয়েফা নেশনস লিগেরও ফাইনালে নিয়ে যান এবং তারপরে 2026 বিশ্বকাপের ফাইনালে নিয়ে আসেন। লুই দে লা ফুয়েন্তে স্প্যানিশ ফুটবলকে আবারও যেন খাদের কিনারা থেকে তুলে আনলেন এবং স্কালোনিও সেই আর্জেন্টিনার ফুটবলকে নিয়ে এসেছেন একদম ধ্বংস অবস্থা থেকে। যে আর্জেন্টিনা ম্যারাডোনার সময় টানা দুইবার বিশ্বকাপ ফাইনাল খেলেছিল, 1986 এবং 1990, তারপর 1994 বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে এক্সিট হওয়ার পরে শুরু হলো যে এক দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ যেন কোনোভাবেই কাটছিল না। সেই বাতিস্তুতা, রিকুয়েলমে বা হার্নান ক্রেসপো অনেকে এসেছেন, কিন্তু কেউই যেন সেই খাদের কিনারা থেকে আর্জেন্টিনাকে তুলতে পারেননি, জেতাতে পারেননি একটি বিশ্বকাপ। দীর্ঘ 36টি বছর অপেক্ষা করতে হয়েছে। লিওনেল স্কালোনি যখন এসেছিলেন আর্জেন্টিনা দলে, তখন কিন্তু তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা বলেছিলেন যে লিওনেল স্কালোনি হয়তো আর্জেন্টিনার ট্রাফিক সামলানোরও যোগ্যতা রাখে না, সেই স্কালোনি কিভাবে আর্জেন্টিনার মতো দলকে সামলাবেন। সেই স্কালোনি আসলেন, পুরো দলকে গোছালেন এবং তিনি ম্যারাডোনার সেই জবাবটা দিলেন। 2021 কোপা আমেরিকা জিতলেন ব্রাজিলের মাটিতে, সে মারাকানা স্টেডিয়ামে, যেই স্টেডিয়ামে ব্রাজিল অপরাজেয় ছিল। তারপরে শুরু হলো একের পর এক জয়, লম্বা সময় ধরে না হারা। 2022 বিশ্বকাপে হারের মাধ্যমে শুরু, কিন্তু বিশ্বকাপটা শেষ করলেন ট্রফি উঁচিয়ে ধরার মাধ্যমে এবং তারপর থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারেও একদম সেরা সাফল্য দেখিয়েছেন, উঠেছেন ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। 2026 বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে এসেছিলেন এবং তিনি প্রমাণ করলেন কেন আর্জেন্টিনা হট ফেভারিট ছিল, কেন লিওনেল স্কালোনি অন্যদের চেয়ে আলাদা একজন কোচ। 2026 বিশ্বকাপে নকআউট স্টেজে প্রত্যেকটা ম্যাচে পিছিয়ে থাকার পরেও কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে, প্রত্যেকটা ম্যাচেই কামব্যাক দিয়ে আবারও জিতে এসেছে। ভাবুন, ইজিপ্টের সঙ্গে সেই 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও তারা হাল ছাড়েনি, 3-2 গোলের ব্যবধানে সেই ম্যাচটিও জিতেছিল। তারপরে সুইজারল্যান্ড, তারপরে ইংল্যান্ড 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে থাকার পরেও তারা 2-1 গোলের ব্যবধানে ম্যাচটি বের করে নেয় এবং হয়তোবা আর্জেন্টিনা তাদের ইতিহাসে সবচেয়ে সেরা সময় কাটাচ্ছে। তবে ফাইনালে দাঁড়িয়ে অপেক্ষা করছে কঠিন এক প্রতিপক্ষ, যার নাম স্পেন। স্পেনের জন্য আর্জেন্টিনা হবে কঠিন প্রতিপক্ষ। তবে এই ম্যাচে কে জিতবে কে হারবে আপনি জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন। এই ছিল আজকের ভিডিও।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বণিক বার্তার সঙ্গেই থাকুন।